জয় জগন্নাথ। জগন্নাথ দেবের দর্শন করেই আজকের ব্লগটা শুরু করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। বড়োদেরকে অনেক প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা এবং রথের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো দেখো, আজকে আমার মেয়েরও আবদার হয়েছে, তাকেও রথ বানিয়ে দিতে হবে। তো সেই জন্য ওর বাবা একটা পেটি নিয়ে এসছে। আর এই যে দেখো, এই যে কয়েকটা কালার কিনে নিয়ে এসেছিলো। তো এই কালারগুলো দিয়ে ওর কাছে কিছু ছবি ছিল, সেইগুলোতে রং করতে বসেছে। তো ওইগুলোতে তো রং করছে না, গোটা খাটে, বিছানাতে, দেওয়ালে পুরো সেইগুলোতেই ভর্তি করেছে। আর এদিকে ওর বাবা দেখো, এই যে ওইটাকে কেটে টেটে সুন্দর করে বেশ একটা ফ্রেম বানিয়ে নিয়েছে রথের মতো করে। তো এখানে তো এগুলো কিনতে টিনতে পাওয়া যাবে না রথ, তো যতটুকু পেরেছি আমরা নিজেদের মতো করেই বাবিকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো, মোটামুটি রথ রেডি হয়ে গেছে আমাদের। তো এটা না আগের দিনের, মানে এইগুলো আগের দিনের ছিল। তো আমি দুদিন ধরে ব্লগ বানিয়েছি, যেহেতু রথটা সোমবার পড়েছে। তো সেই জন্য সোমবার বা মঙ্গলবার দুদিনই তো যেটা হয়েছে, আমরা সোমবার রাতেই টেনেছিলাম রথটা। তো তাই আমি সোমবারই বলছি, রাকেশের তো আর ছুটি থাকে না। তো সেই জন্য আমরা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম রথটা। তারপর আমরা এর দিন টেনেছি আর কি। উল্টো রথের দিন আমাদের রথ টানা হয়েছে, সোজা রথের দিন আমাদের হয়নি রথটা টানা। তারপর দেখো, আমি এই পুজো করব বলে এই যে খাজা ভাজছিলাম, বাড়িতেই বানিয়েছি এই যে খাজাগুলো। তার মধ্যে এখানে 4টে আগে ভেজেছিলাম। তো দেখো খাজাগুলো কত সুন্দর হয়েছিল, মানে ভীষণ ক্রিস্পি হয়েছিল, দারুণ সুন্দর টেস্ট হয়েছিল। আর এইদিকে এগুলো তো বেলবো বলে রেখেছি, এদিকে ঠাকুর, বাবি এদিকে খাওয়া শুরু করে দিয়েছি। ঠাকুরের জন্য, আমি তো ঠাকুরের জন্য ভাজলাম। তো ওগুলো তুমি খেয়ে নিচ্ছ? ওটা আমার ঠাকুর খাবে। আর তুমি কে? সুভদ্রা? হ্যাঁ, তুমি সুভদ্রা? কি করলো, ভেঙে ভেঙে খাবে ওরকম করে? হচ্ছে, আর এটার অবস্থা দেখ, সেদিকে খেতে শুরু করে দিস। সে পাগল করে দিচ্ছে। ও মাম্মাম, ও মাম্মা, আমাকে একটা মিষ্টি দাও না। বলো আর একবার, বলো একবার, আবার দেবো তাহলে, বলো। আর বলছে না এখন। তো ওইগুলো তো ওদিকে ভাজা হচ্ছে, আর কিছুটা বাকি ছিল, তো সেইগুলোই আমি এখানে তৈরি করে নিচ্ছিলাম। আর এই যে এখানে আমি বড় করে রুটিটা বেলে তারপর গোল গোল করে, মানে রোল করে ওটাকে ছোটো ছোটোভাবে কাটবো। আর এই ভিডিওটাতে না, মানে খাজার যে ভিডিওটা, আমি আমার যে রান্নার চ্যানেল আছে ঝালটক মিষ্টি, আমি এর লিঙ্কটা এই ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও এই খাজার রেসিপিটা দেখতে চাইলে। তো আমি ওখানে খাজার রেসিপিটা ভালোভাবে শেয়ার করেছি, এখানে অতটা ঠিক বোঝা যাচ্ছে না। তো তোমরা ওই রেসিপিটা দেখতে চাইলে দেখে নিও, আমি লিঙ্ক নিচেই দিয়ে দেবো। তো দেখো, ওটা রোল করে নিয়েছি, তারপর এই যে ছোটো ছোটো করে পিস করে কাটছি, তারপর বেলে ওটাকে ভাজবো। আর এর আগেও আমি একদিন তৈরি করেছিলাম, জানো তো, অতটা সুন্দর হয়নি। আজ হয়তো জগন্নাথ দেবের উদ্দেশ্যে বানাচ্ছি বলে। তারপর রাকেশ অফিস থেকে চলে এসছে। এই যে এটা সন্ধেবেলা, এটা পরের দিনের শ্যুট, যেটা আমি করেছিলাম পরের দিন, মানে সোমবার দিন এটা। তো দেখো, ও এখানে আর একটু কিছু বাকি ছিল, ওই নিচটা ফাঁকা ফাঁকা লাগছিল, তাই একটু ডিজাইন করে দিচ্ছিল। আর তারপর আমি এখানে পুজো করছিলাম আর কি, পুজোটা করে নিচ্ছিলাম। তারপর বাবিকে দিয়েও একটু পুজো করাবো, তারপর আমরা রথটা টানবো। তো দেখতে থাকো। ভগবানের কাছে এই প্রার্থনা করি, ভগবান যেন সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সকলের মনস্কামনা পূর্ণ করেন, এবং আমরাও যেন সবাইকে নিয়ে সুখে থাকতে পারি, সুস্থভাবে থাকতে পারি। আমি আমার স্বামী, সন্তান, মা, বাবা, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, সকল মানুষগুলোকে যেন ভালো রাখতে পারি, ভগবানের কাছে এই কামনাই করলাম। বাড়ি থেকে অনেক অনেক মাইল দূরে থাকার কারণে একটা পুরো দেশেরই ব্যবধান, সেই জন্য না এই দিনগুলোতে ভীষণ মিস করি পরিবারের মানুষগুলোকে। ওম ওম শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমো নমো করো। পাঠ করলাম, ওম শ্রীকৃষ্ণ রাধা মাধবায় নমো। আর করলাম, ওম শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমো নমো। নমো করো, নমো করো, মাথাটুকু নমো করো, মাথাটুকু, মাথাটুকু ভাবি। তারপর দেখো, আমাদের এই যে রথ বেরিয়ে গেছে, বাবি এখানে টানছে, আর যে দুটো বাচ্চা ওদেরকেও বলছিলাম, তো ওরাও এসছিল। তো ওরাও মাঝে মাঝে টানছিল কিছু, এই এখন দাঁড়িয়ে আছে, এরপরে ওরাও সবাই মিলে টানছিল রথটা।
कृपालु जनरक्षका कम्बुपाणि चक्रपाणि पद्मनाभ नरत्नम्। আর এখানে তো বাইরে কোথায় যাব বলো, নিচে তো এত মানে অনেক লোকজন ওখানে যায়নি। আর তো এই বাচ্চা দু তিনটেকে নিয়েই এই আমাদের করিডোরটার মধ্যেই রথ টেনেছি, এখানেই 3 বার ধরে টেনেছি। তো এইভাবেই আমাদের রথের দিনটা আজকে কাটলো। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। শেষে অবশ্যই আমার ভগবানের দর্শন আবারও তোমাদেরকে করাবো এবং সেখানেই ব্লগটা শেষ করব। আর ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার পাশে থেকো। জগন্নাথ দেব সকলের মঙ্গল করুন, সকলের মনস্কামনা পূরণ করুন, সাথে আমারও মনস্কামনা পূরণ করুন। আমি যেন এই ইউটিউবে অবশ্যইভাবে সফল লাভ করতে পারি। তোমরা পাশে থাকলে এবং জগন্নাথ দেবের আশীর্বাদ মাথার উপর থাকলে অবশ্যই আমি পারবো। তো ব্লগটি শেষ করার আগে আরও একবার সবাই মিলে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।